গুড মর্নিং। আজকে তোমাদের সাথে যে লুকটা শেয়ার করতে চলেছি একটা মিষ্টি লক্ষ্মী বইয়ের ব্রাইডাল লুক। হাই সুচরিতা। হ্যালো। তো অ্যাট লাস্ট আজকে সাজা হবে একদম কিরকম লুক চাইছো? একদম সিম্পল, মানে যেন আমাকে আমিই লাগে, একটু গ্লসি ভাব থাকবে বাস। এবার তোমার উপর কোনো ডিমান্ড না। না, ওর মতো লাগে আর একটুখানি ডিবি ফিনিশ থাকে। হ্যাঁ, হ্যাঁ। চলো লুকটা নিয়ে আসছি। একদম। তো তোমরা শুনলে আমার ব্রাইড কি চাইছে, মানে আমার আজকের বউ কি চাইছে। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চলেছি। আজকে কেন আমি বলছি মিষ্টি লক্ষ্মী বউ, যখন থেকে আমাকেও বুকিং করেছে তখন থেকে ভীষণ প্ল্যাটলি, ভীষণ সফটভাবে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে আমার সাথে কোঅপারেট করে ডিসাইড করেছে। শুধু তাই না, ইভেন যেদিন আমরা ওদের বাড়িতে সাজাতে গিয়েছিলাম, মানে সেদিনে ওদের ফুল একটা প্যাকেজ বুকিং ছিল, মানে পার্টি মেকওভার এবং ব্রাইডাল মেকওভার সবটাই। আমার পুরো টিম যখন আমরা ওদের বাড়িতে পৌঁছই, ওরা এত সুন্দরভাবে আমাদেরকে প্যাম্পার করে এবং ভীষণভাবে ওরা এটা খুব খেয়াল করে, বিশেষ করে আমার ব্রাইড এবং ব্রাইডের দিদি, যে যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয়, যাতে আমরা সব কিছু সুন্দরভাবে স্মুথলি করতে পারি। আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই ব্রাইড জিজ্ঞেস করছে, দিদি তোমার কিছু অসুবিধে হচ্ছে না তো, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো, রুমটা কি ফাঁকা করে দেবো? অ্যাকচুয়ালি ফাঁকাই ছিল, তাও বলছে রুমটা কি ফাঁকা করে দেবো, তোমার কিছু অসুবিধা হলে আমাকে বলবে। মানে এইভাবে যদি কোনো ব্রাইড সাপোর্ট করতে থাকে তাহলে কাজটা খুব ইজিলি করা যায়। শুধু তাই না, ইভেন মানে এত মিষ্টি ব্যবহার, এত সুন্দর ব্যবহার ওদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে। যে কাজ করতে গিয়েছিলাম এটা তো মনেই হয়নি, খুব সুন্দরভাবে কাজটা হয়ে গিয়েছিল। আর আজকে আমার ব্রাইড ছিল সুচরিতা, তোমরা তো শুনলেও কীরকম চাইছে মেকআপ। অলমোস্ট ওর মেকআপটা আমি কিছুটা এগিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে আমার ব্রাইডের মেকওভার ছিল ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটাই দেখো যে আমি ভিডিওর মধ্যেই দিয়েছি যে ব্রাইডের স্কিনেতে আমি জল ঢেলেও দেখিয়েছি যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে কিনা। আর পুরো মেকওভারটা ছিল ভীষণ সফটের ওপরে, ব্রাইডের এটাই ডিম্যান্ড ছিল যে সফট মেকআপ হবে। ভীষণ ভালোভাবে আমরা কাজটা করেছি আর ফাইনাল লুকটা ভীষণ সুন্দর এসেছিলো। সত্যি কথা বলতে ব্রাইডকে মানে লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। লক্ষ্মী ঠাকুরের মতন কেন লাগছিল বলছি, আমারই স্টুডেন্ট ওখানে বলছে যে ম্যাম আজকে লাল সরস্বতী লাগছে। অ্যাকচুয়ালি লাল সরস্বতী তো আমরা সাধারণত দেখি না, আমরা বলি লাল লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। তো সেই জন্য বললাম যে আজকের ব্রাইড একদম লক্ষ্মী ঠাকুর। আর সত্যি কথা বলতে এত সুন্দর ব্যবহার, এত ভালো মনের মানুষ, মানে কাজ করাটা আমাদের জন্য ভীষণ ইজি হয়েছিল। শুধু আজকে তোমাদের সাথে আমি ব্রাইডাল লুকটা শেয়ার করলাম, নেক্সট ডে তোমরা সবাই ওয়েট করো, একটা সারপ্রাইজ রিসেপশন লুকও ওর আসতে চলেছে, একদম অন্যরকম ইউনিক একটা লুক, যেটা আজকে তোমাদের সাথে লক্ষ্মী ঠাকুরের লুক শেয়ার করলাম। নেক্সট ডে আমি তোমাদের সাথে মানে কী লুক শেয়ার করব সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আর এখন আমি ব্রাইডের কাছ থেকে জেনে নেব যে ওর এই লুকটা কীরকম লাগলো, আর ও কতটা স্যাটিসফাইড ছিল এই লুকটা পেয়ে, আর ওকে কতটা সুন্দর লাগছিল, তোমরা সেটাও দেখে নাও। হাই সুচরিতা। হ্যালো। লুক কমপ্লিট, একদম কেমন লাগলো? ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি ভেবেইছিলাম বিয়ের ঠিক হওয়ার থেকে যে তোমার কাছেই সাজবো, তো আজকে ফাইনালি কমপ্লিট হলো, স্বপ্ন পূরণ হলো, খুব ভালো হয়েছে। কতদিন আগে বুক করেছিলে বিয়ে ডেট? বিয়ের ডেট প্রায় ঠিক হওয়ার আগে? হ্যাঁ, ঠিক হওয়ার আগে। মানে দুটো ডেট বলেছিলাম যে এই দুটোতে একটা হতে পারে। তো দিদিকে বলেছিলাম যে এই দুটো ডেট যেন অবশ্যই দিদি ফাঁকা রাখে, এরকম ব্যাপার। বহুদিনের ইচ্ছা। পছন্দ হয়েছে? একদম ভীষণ পছন্দ। ভীষণ মিষ্টি লাগছে, কোনো ডিমান্ড ছিল না, শুধু জাস্ট বলেছিল আমার আইটা একটু গোল্ডেন রাখবে, বাস এটুকুনি জাস্ট। আর এটা ছিল আজকে ওর ফুল লুক, ভীষণ মিষ্টি লাগছে। দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মতন বউ আজকে আমার। এটা ক্লোজে দেখাচ্ছি, ওকে।